নমস্কার দর্শক বন্ধু, আমি সুশোভন আচারিয়া নক্ষত্রপ্রভা চ্যানেল থেকে আপনাকে সবাইকে স্বাগতম জানাই। এবং আজকে আমরা একটা জায়গায় এসেছি। এই মন্দির হচ্ছে খুবই প্রাচীন মন্দির এবং দীর্ঘদিন ধরেই এখানে এবং বড় বড় সাধকরা এখানে এসছেন এবং এখানে শ্রীকৃষ্ণানন্দ আগামবাগীশেরও সমাধিস্থল। তাই এই জায়গার মাহাত্ম্য তো আছে অবশ্যই। এই জায়গাটা হচ্ছে মোল্লারপুরে এবং তারাপীঠ মন্দির থেকে কিছুটা ডিস্টেন্সে আছে। তা এই জায়গার কিছু মাহাত্ম্য, এখানকার পূজারী আছেন শ্রী নয়ন চ্যাটার্জি, ওনার থেকে আমরা কিছু এই জায়গার মাহাত্ম্য একটু জেনে নেব। বলুন। নমস্কার, আমি শ্রী শ্রী মল্লেশ্বর শিব মন্দির সেবায়েত কমিটির একজন সদস্য এবং মহাদেবের সেবায়েত। আমাদের এই মন্দির আজ 955 বছর সামথিং পড়েছে। এই মন্দিরের উৎপত্তি হয়েছে মল্লরাজ রাজার নাম অনুসারে, ওই জন্য এই গ্রামের নামটাও হচ্ছে মল্লারপুর। এই মন্দিরের জন্ম 1114 শতাব্দীতে। তখন থেকে এখানে পূজা অর্চনা নির্দিষ্টভাবে হয়ে আসছে। এখানে কৃষ্ণানন্দ আগমবাগীশ এবং মহাদেবের এতে উনি এখানে সিদ্ধিলাভ করেছেন এবং এখানে মহাদেবের সাক্ষাৎকারে উনি একটা আদেশ দিয়েছেন যে আমাকে এখানে জীবন্ত অবস্থায় সমাধি দেওয়া হোক। এই কৃষ্ণানন্দ আগমবাগীশ হলেন কালী পুজো প্রচলনের স্রষ্টা যাকে বলা যায়। উনি এসছেন হুগলির হালি শহর থেকে এসে এখানে মহাদেবের সিদ্ধিলাভ করে উনি এখানেই সমাধিস্থলে নিজের জীবনকে শেষ করেছেন এবং এখানে উনি নিজের স্বয়ং বিরাজমান। এই মন্দিরে প্রতি সোমবার বিভিন্ন জায়গা থেকে অনেক ভক্তগণ আসেন, যারা এখানে পুজোর একটা নির্দিষ্ট নিয়ম চলে। এখানে প্রতিদিনই বাবার ভোগ হয়, বাবার জন্য পরমান্ন হয়, মায়ের জন্য 5 রকম ভাজা এবং একটা অন্নের প্রসাদ হয়। সেটা আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে। আর আমাদের এই মল্লেশ্বরের একটা বিশেষ মাহাত্ম্য হচ্ছে চৈত্র মাসে গাজন উৎসব, যেখানে একটা বড় উৎসবের মনে হয়, অনেক মেলা বসে এবং সেখানে আমাদের অনেক জায়গা থেকে ভক্তগণ সমাগম হয়। এবং সেখানে কি হয়, একটা রাজার আদেশ অনুসারে রাজা যে আদেশ দিয়েছেন সেই আদেশ অনুসারে এখানে আমাদের যেটা হয় জীববান ফোড়া, সেটা একটা বিশেষ আকর্ষণ। হ্যাঁ, এছাড়াও অনেক মাহাত্ম্য আছে, যেটা সব কিছু আপনাদেরকে এসে দর্শন করেই বুঝতে হবে। ঠিক আছে, এই জায়গাটা আমি প্রত্যেক দর্শক মণ্ডলী যেনারাই তারাপীঠে তো আজকের ডেটে পশ্চিমবঙ্গে সবাই আসেন, আমি আপনারা সবার কাছে আবেদন করব যে আপনারা মা তারার যেমন দর্শন করছেন তেমন এই মোল্লারপুরেও এসে আপনারা অবশ্যই ঘুরে যান এবং আধ্যাত্মিক অনুশোচনা, আধ্যাত্মিক যে ফিল, সেটা এখানে অবশ্যই উপভোগ করে যান। ধন্যবাদ। আজকের জন্য নক্ষত্রপ্রভা চ্যানেলে এইটুকুই।